স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের কথা মতো আমি হাজির হয়ে গেছি সেকেন্ড পার্ট বায়োলজি সাজেশন এইচএসের জন্য। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার পার্ট ওয়ানের ভিডিওটাতে এবং অনেকেই কমেন্ট করেছো যে স্যার কবে পার্ট 2 আসবে, স্যার পার্ট 2টা খুব তাড়াতাড়ি দেন। এরকম করে অনেক, যেমন নবিদুল হাসান, তারপর আমি দেখলাম যে রাজদীপ সিংহ, ঠিক আছে, এরকম অনেক অনেক নাম রয়েছে যারা আমাকে কমেন্ট করেছে যে স্যার পার্ট 2টা দিয়ে দিন। ঠিক আছে, তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা আজকে হাজির হয়েছি পার্ট 2 এইচএস সাজেশন। এবং তোমরা পার্ট 1 নিয়ে নিশ্চয় তোমরা টেস্ট এক্সাম দিয়েছো এবং সেখানে নিশ্চয় কমেন্টে মানে কমনও পেয়ে গেছো। ঠিক আছে, একটা ছেলেও লিখেছে স্যার আপনারটা পড়ে যায়নি। ঠিক আছে, পড়ে যায়নি, কিন্তু দেখে যাচ্ছি যে মানে এক্সাম হলে দেখে যাচ্ছি যে আপনি যেগুলো বলেছেন সেইগুলোই কমন পড়ে গেছে। ঠিক আছে, তো একদম বিশ্বাস রেখে এই ভিডিওটা তোমরা দেখো এবং আশা করি 100% কমন পেয়ে যাবে। আগের ভিডিওটাতে আমি 5টা কোশ্চেন লিখেছিলাম, এই ভিডিওটাতে কেবলমাত্র 4টে কোশ্চেন লেখাবো। ঠিক আছে, নেক্সট যদি তোমরা আরো ভালোবাসা দাও, পরের ভিডিওতে আমরা বড় কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন ডিসকাস করব, যেটা মাত্র 2টো করে দেব। 2টো কোশ্চেন করলেই 100% কমন তোমরা এইচএসে পেয়ে যাবে। এবং সঙ্গে যারা এখনো শুরু করেনি বায়োলজি পড়াশোনা, তাদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সিরিজ চালু করে দিয়েছে অলরেডি। ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, সেখানে যাও এবং এবিটিএ এর সলভটা করে নাও। এবং তোমরা যদি এই ভিডিওটাতে ম্যাক্সিমাম 150টা লাইক দিয়ে দাও, 150টা লাইক দিয়ে দিলে তোমাদের জন্য বললাম তো মাত্র 2টো কোয়েশ্চেন করলে 100% কমন পেয়ে যাবে এইচএস এক্সামে। তো চলো লম্বা না করে ভিডিওটা শুরু করি আজকের এই ভিডিওটা। তাহলে ফার্স্ট আমরা ধরে নিয়েছি ইকোসিস্টেম থেকে। ইকোসিস্টেম চ্যাপ্টার, যেমন ধরো ইকোসিস্টেম, ইকোলজি বা জীব বৈচিত্র্য এবং পরিবেশগত বিদ্যা, এই চ্যাপ্টারগুলো একটু ডাটা বিশেষ, মানে তোমাকে একটু ইনফরমেটিভ পড়তে হবে। ঠিক আছে, এবং মনেও রাখতে হবে। তো বেশি কিছু পড়ার দরকার নেই, মাত্র 5টি কোশ্চেন পড়ে যাও এবং সঙ্গে তুমি একটু বিশ্বাস রাখো, 5টি কোশ্চেন পড়ে গেলে তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট শুরু করবো আমরা বাস্তুতন্ত্র থেকে। তো বাস্তুতন্ত্রের যে ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে আদর্শ বাস্তুতন্ত্রের গঠন সংক্ষেপে লিখো। আদর্শ বাস্তুতন্ত্রের গঠন সংক্ষেপে লিখো, এটা তোমাদের 5 নম্বর এর কোশ্চেন। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট ডেট্রিটাস এবং গেজিং খাদ্য শৃঙ্খল কি এবং উদাহরণ দাও। ঠিক আছে, কি এবং উদাহরণ দাও। উদাহরণটা কিন্তু মনে রেখো, মানে উদাহরণটা মনে রাখলে কি হবে, যদি এগুলো এক কথায় অ্যান্সার চলে যাবে যে একটা ডেট্রিটাস বা একটা গেজিং শৃঙ্খলের উদাহরণ দাও, তাহলে তোমাদের খুব সহজেই একটা কোশ্চেন করলে তোমাদের 2টো অ্যান্সার হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসবো আমরা, শক্তি প্রবাহ কি এবং এর 4টি বৈশিষ্ট্য। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারেও এই কোশ্চেনটা এসছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসছিল। নেক্সট লিন্ডারম্যানের 10% সূত্রটা বর্ণনা করো, যে কিভাবে প্রথম খাদক, দ্বিতীয় খাদক, ঠিক আছে, তৃতীয় খাদক, গৌণ খাদকের মধ্যে যেভাবে খাবার ট্রান্সফার হয় এবং শক্তি প্রবাহ হয়, সেই যে বিজ্ঞানী লিন্ডারম্যান যে সূত্রটা মানে আমাদের দেয়, সেই সূত্রটা তোমরা পড়ে যাবে, লিন্ডারম্যানের 10% সূত্র। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোশ্চেনটা এটা হচ্ছে সেরাল ক্লাইম্যাক্স এবং পায়োনিয়ার কমিউনিটি কি। সেরাল ক্লাইম্যাক্স এবং পায়োনিয়ার কমিউনিটি কি, এটা তোমরা এবিটিএ টেস্ট পেপার এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এগুলো ধরে নাও যে তোমাদের এইচএসে পড়ে গেছে। ঠিক আছে, সেরাল ক্লাইম্যাক্স এবং পায়োনিয়ার এগুলো এক কথায় বা সংক্ষিপ্ত 3 নম্বরের কোশ্চেনের মধ্যে আসতে পারে। যদি এগুলো 5 নম্বরের মধ্যে লিখতে বলে তো তোমরা কিভাবে লিখবা না, সেরাল লেখার পর এর কিছু বৈশিষ্ট্য লিখবা, ক্লাইম্যাক্স তারপর কিছু বৈশিষ্ট্য এবং পায়োনিয়ার, দেন ওর 2 থেকে 3টে বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, নেক্সট সময় নষ্ট না করে আমরা চলে যাব 2 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা এবং পরিবেশ পপুলেশন। বাস্তুবিদ্যা, পরিবেশ ও পপুলেশন। ফার্স্ট এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ তোমরা পার্থক্যটা দেখে যাবে। ঠিক আছে, পার্থক্য দেখে গেলে তোমরা সমস্ত ধরনের কোশ্চেনের আনসার দিতে পারবে। ঠিক আছে, দেখে নাও ফার্স্ট কোশ্চেন আমি পার্থক্য লিখেছি এন্ডোথার্মিক এবং পোকিলোথার্মিক। এন্ডোথার্মিক কারা, পোকিলোথার্মিক কারা, এর উদাহরণটাও তোমরা দেখে যাবে। ঠিক আছে, উদাহরণটাও একদম মিস করবে না। ঠিক আছে, উদাহরণটা দেখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো,
হেলিওফাইট এবং জেরোফাইট এগুলো তোমরা বিকল্প ধর্মতে পেয়ে যাচ্ছ। যারা আমার সঙ্গে বায়োলজি সলিউশন করছো এবিডিএ টেস্ট পেপার, তারা দেখে নেবে যে এই হেলিওফাইট এবং জেরোফাইটের বিকল্প ধর্মী কোশ্চেনের মধ্যে রয়েছে। এভাবে দেয়নি, এভাবে লিখেছে যে ঠান্ডায় জন্মায় যে গাছগুলো সেটা কার বৈশিষ্ট্য, গরমে জন্মায় তাদের কিসের বৈশিষ্ট্য, জলে জন্মায় সেটা কোন ধরনের বৈশিষ্ট্য, এইভাবে কোশ্চেনগুলো এসছে। ঠিক আছে, কিন্তু এগুলো পার্থক্য তোমরা পড়ে যাবে, মানে তো বৈশিষ্ট্য 4টে থেকে 5টে বৈশিষ্ট্য ভালোভাবে মুখস্থ করে লিখে নিবে। ঠিক আছে, নেক্সট অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস। অ্যানাড্রোমাস কি, ক্যাটাড্রোমাস কি এবং এর বৈশিষ্ট্য। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে একদম বলবেন। ঠিক আছে, আমি টার্গেট রেখেছি 150টা লাইকস। 150টা লাইক পূরণ হয়ে গেলে তোমাদের জন্য মাত্র 2টো কোশ্চেন নিয়ে আসবা, 2টো কোশ্চেন থেকে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো হেলিওফাইট এবং জিওফাইট। হেলিওফাইট কি এবং জেরোফাইট কি, এগুলো শুধু পার্থক্য করে ভালোভাবে বৈশিষ্ট্য সহ মুখস্থ করে নেবা। ঠিক আছে, বৈশিষ্ট্য 3টে থেকে 4টে বৈশিষ্ট্য মনে রাখবা, 3টে থেকে 4টে বৈশিষ্ট্য। নেক্সট জন্মহার মৃত্যুহার, এই কোশ্চেনটা বেশিরভাগ লোকের মানে বেশিরভাগ ছেলের কি এসছে না টেস্ট পেপারে এটা কমন এসছে, অর্থাৎ তাদের টেস্ট এক্সামে যেটা এই 2-1 মাস আগে এই টেস্ট এক্সাম হলো তাদের এই জন্মহার এবং মৃত্যুহারটা বেশি পড়ে গেছে। ঠিক আছে, যদি তোমরা ডাব্লিউবিটিএ দেখো, ডাব্লিউবিটিতে যে স্কুল ভিত্তিক দিয়েছে সেখানে তোমরা জন্মহার এবং মৃত্যুহার দেখে নিয়েছো। এই সমস্ত কোয়েশ্চেন আমরা ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে দেখে নেক্সট আমরা মাত্র 5টি কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেকশন করেছি, যেগুলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে কিসে, এইচএস এক্সাম 2024-এ। নেক্সট আসো মিউচুয়ালিজম এবং অ্যানিসিয়ালিজম এবং কমেন্সালিজম, এই 3টের তুলনা তোমাদের পড়তে পারে। ঠিক আছে, তুলনা পড়তে পারে, তো তুলনার সঙ্গে তোমাদের কি করবা, বৈশিষ্ট্যটা অবশ্যই মুখস্থ করে যাবা। নেক্সট অটোইকোলজি এবং সিনকোলজি, এর দুটো পার্থক্য, এবং লাস্টে আর একটা লিখেছি আমি, সেটা হচ্ছে অসমো রেগুলেটর এবং অসমো কনফার্মার, এই জিনিসগুলো কি। ঠিক আছে, এই পার্থক্যগুলো তোমরা পড়ে যাবে কোন চ্যাপ্টার থেকে, বাস্তুবিদ্যা, পরিবেশ ও পপুলেশন। দেখবে এর শেপটি কিছু গ্রাফ রয়েছে, এই জন্য এখানে কিছু বয়স পিরামিড সংক্ষেপে লিখো। 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন ইকোলজিক্যাল নিচ কাকে বলে, এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এটি 2 নম্বরের মধ্যে পড়তে পারে। ঠিক আছে, এবং বায়োম কি, এটাও 2 নম্বর বা 1 নম্বরের এক কথায় অ্যান্সার আসতে পারে যে বায়োম কি, উদাহরণ দাও, বা ইকোলজিক্যাল নিচ কাকে বলে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টারে চলে আসি আমরা। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের কিছু কথা, যেমন ধরো ম্যাবের ফুল ফর্ম কি, IUCN কি, WWF কি, ইউনেস্কো কি। যারা টেস্ট পেপার করছো আমার সঙ্গে তারা পেয়ে যাচ্ছ 8 এবং 29 এবং 45-এ তোমরা একটা জিনিস কমন পেয়ে গেছো, যে রেড ডাটা বুক মানে কার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়, সেটা হচ্ছে IUCN। দেখেছো তো, মানে এইগুলো কি সম্পর্কে একটু তোমরা পড়ে যাবে। ঠিক আছে, শর্ট কোশ্চেন আসতে পারে। বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির নাম, এটার নাম ম্যাক্সিমাম তোমরা 3টে মুখস্থ করে যাবাই। ঠিক আছে, একটা পড়ে যাবে। ঠিক আছে, 3টে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, যে উদাহরণ বললাম 3টে, বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উদাহরণ নাম 3টে মনে রাখবা। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা, হটস্পট কি এবং রেড ডাটা বুক কি এবং এর গুরুত্ব। আর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলতে পারো, যে রেড ডাটা বুক কি, এর যে ইম্পর্টেন্স, এর যে গুরুত্ব সেটা তোমাদের মনে রাখতে হবে, এবং হটস্পট কি এটা 1 নম্বরের কোশ্চেনে পড়ে যায়। ঠিক আছে, নেক্সট আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের বৈশিষ্ট্য, এই কোশ্চেনটাও কিন্তু এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্য থেকে। তবে জীব বৈচিত্র্য থেকে বেশি কোশ্চেন আসতে পারে রেড ডাটা বুক থেকে এবং এই IUCN-এর বিকল্পধর্মী কোশ্চেন থেকে। বড় কোশ্চেন এলে পর তোমার চলে আসবে আলফা, বিটা এবং গামা বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য লিখো বা তুলনা করো। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা পরিবেশগত বিষয়। পরিবেশগত বিষয় থেকে বড, কড এবং প্যান এবং ফটোকেমিক্যাল স্মগ কি, এই জিনিসগুলো তোমরা পড়ে যাবে। নেক্সট ওজোন হোল কি, ওজোন হোল সৃষ্টির কারণ কি, ক্ষতিকর এর প্রভাব কি এবং নিয়ন্ত্রণ। 5 নম্বরের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ওজোন হোল কি, ওজোন হোল সৃষ্টির কারণ, ক্ষতিকর প্রভাব এবং কিভাবে তুমি একে কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, এটা পড়ে নেবা। নেক্সট অ্যাসিড বৃষ্টি কি এবং এর ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, নেক্সট চলে আসো চিপকো আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে গেছে অলরেডি, তুমি যাও এবং দেখে নিবা তোমাদের এক্সামে যে এর মধ্যে একটা এসে গেছে, হয় বিকল্পধর্মী এক কথায় বা বড় কোশ্চেনে। ঠিক আছে, আশা করি বেশিরভাগই এটা আসতে পারে এক কথাতে। ঠিক আছে, যে চিপকো আন্দোলন, অমৃতা দেবী বিষ্ণই এবং ডিজি,
BDSM, ঠিক আছে, এই আন্দোলনের সম্পর্কে লেখো। এই সম্পর্ক কারা করেছে, এই সম্পর্ক মানে এই আন্দোলনগুলো কি সম্পর্কে সেটা তোমরা বিস্তারিতভাবে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, তেজস্ক্রিয় বজ্র পদার্থের ব্যবস্থাপনার পদ্ধতি, কিভাবে এটাকে তুমি বজ্র পদার্থকে ব্যবস্থা করা যায় সেটা একটা পদ্ধতি। এক্সট্রা দুটো কোয়েশ্চেন লিখেছি আমি, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কি এবং বায়োম্যাগনিফিকেশন কি। এই ছিল মাত্র চারটে, আরও দুটো রয়েছে তোমাদের, একটা রয়েছে বায়োটেকনোলজি থেকে আর একটা রয়েছে, ঠিক আছে, বায়োটেকনোলজির প্রসেস থেকে। তো ওটাও আমরা লিখে নিব। এটা তোমরা কি করো, পজ করো আর ঝটপট ওটা লিখে নাও, ঠিক আছে, নোট ডাউন করো, ঠিক আছে। এবার দেখবো আমরা যে অভিব্যক্তির কৌশল এবং জৈব প্রযুক্তি বিদ্যা এবং তার প্রয়োগের কিছু কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেন মানে এখান থেকে তোমাদের বড় কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। বড় কোশ্চেন আসার কথা অর্থ হচ্ছে যে একটাই কোশ্চেন 5 নম্বরের, এরকম কোনো আশা নেই, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে 5 নম্বর যদি আসে তাহলে কিভাবে আসবে না, এভাবে আসতে পারে যে 2 + 2 + 1 বা 1 + 2 বা 1 + 3 + 2, এইভাবে আসবে, ঠিক আছে। ডাইরেক্ট যে 5 নম্বরের কোশ্চেন পড়ে যাবে তার কোনো আশা নেই, ঠিক আছে, বা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এই জন্য আমি যতগুলো কোশ্চেন লিখি সব 3 নম্বরের বা 2 নম্বরের হবে, তোমরা পড়ে যাবে, ঠিক আছে। আমরা শুরু করব অভিব্যক্তি থেকে, ঠিক আছে। অভিব্যক্তির ফার্স্ট কোয়েশ্চেন, বিবর্তনে জীবাশ্ম ঘটিত আণবিক প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ এবং আণবিক প্রমাণ এই দুটো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন, মিসিং লিঙ্ক এবং কানেক্টিং লিঙ্ক কাকে বলে, উদাহরণ সহ মনে রেখে যাবে, ঠিক আছে। উদাহরণটা কিন্তু একদম মিস করবে না, উদাহরণটা পড়ে যাবে। নেক্সট, কোয়াসার বেড কি, মাইক্রোস্ফিয়ার কি, গরম তরল সোপ কি, এই তিনটে পড়বে। তার সঙ্গে এই টার্মোলজি কে ইউজ করেছিল, কোন সায়েন্টিস্ট, সেটাও পড়ে যাবে, ঠিক আছে। যে কোন বিজ্ঞানী কোয়াসার বেড নাম দেন, কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ার নাম দেন, গরম তরল সুপ কাকে বলা হয়, কোন বিজ্ঞানী নাম দেন, সে কোথাকার বাসিন্দা, এটাও তোমরা পড়ে যাবে। কারণ বিকল্প ধর্মী কোশ্চেনের মধ্যে এরকম কিন্তু আসছে বা বিগত বছরে এগুলো পড়েছে, ঠিক আছে। নেক্সট যদি আমি দেখি পার্থক্য, তো পার্থক্যের মধ্যে দেখবা যে সমবৃত্তীয় অঙ্গ এবং সমসমস্ত অঙ্গ। আমরা যেটা যখন এবিটিআর টেস্ট পেপার সলিউশন করছিলাম তখন 75 নম্বর পেজে তোমাদের একটা কোশ্চেন ছিল যে কোনটা ছিল সমসমস্ত আর কোনটা সমবৃত্তীয় অঙ্গ। তো সেখান থেকে তোমরা যে পড়তা তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যেত, সেটা মানে অ্যান্সার ছিল সমসমস্ত অঙ্গ। নেক্সট যদি পার্থক্য দেখি, অপসারী এবং অভিসারী বিবর্তন। অপসারী বিবর্তন কাকে বলে এবং অভিসারী বিবর্তন কি, এর কিন্তু তোমরা পার্থক্য পড়ে যাবে। এগুলো সবই তোমরা 3 নম্বর হিসাবে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট, প্রাকৃতিক নির্বাচনবাদ এবং বায়োজেনেটিক সূত্র লিখো। প্রাকৃতিক নির্বাচনবাদ কোন বিজ্ঞানী দেন, কত সালে, তার সম্পর্কে লেখার পর প্রাকৃতিক নির্বাচনবাদ লিখতে শুরু করবে, ঠিক আছে। এবং বায়োজেনেটিক সূত্র কাকে বলে এটাও লিখবা। নেক্সট আমি চলে আসবো পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে অভিব্যক্তির কৌশল। অভিব্যক্তির কৌশলে যাদের বেশিরভাগই টেস্ট এক্সামে এসে, এটা হচ্ছে হার্ডি উইনবার্গের নীতি এবং তাৎপর্য আলোচনা করো। তো হার্ডি উইনবার্গের নীতি এবং তাৎপর্য আলোচনা করো, এটা তোমরা 3 নাম্বার এর অ্যান্সার তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। হার্ডি উইনবার্গ নীতি কি এবং এর তাৎপর্য লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। হার্ডি উইনবার্গের নীতি। অভিযোজনগত বিকিরণ কি, অ্যাডাপটিভ রেডিয়েশন, ঠিক আছে, এটা তোমরা পড়তে পারো 2 নম্বরের জন্য। উদাহরণটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, উদাহরণ তোমরা একদম মিস করবে না, আমি তোমাদের বারে বারে বলছি, প্রত্যেকটার উদাহরণ কিন্তু তোমাদের যেন মনের মধ্যে থাকে। তোমরা এক কাজ করো কি, ছোট্ট একটা নোটবুক নাও, সেখানে যতগুলো উদাহরণ রয়েছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে সেগুলো তোমার নোট ডাউন করো। আর একটা আমি টেস্ট পেপার সলভিংয়ে দেখেছি বা টেস্ট এক্সামের পেপারগুলো আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ তোমাদের কি আসছে না, রোগ সম্পর্কে অ্যান্সার আসছে। যেমন মাছের রোগের নাম কি, মৌমাছি রোগের নাম কি, গবাদি পশুর নাম কি, এরা কি ঘটিত রোগ, ব্যাকটেরিয়া না ছত্রাক না পরজীবী ঘটিত রোগ, সেই সম্পর্কে তোমরা কি করতে পারো, নোট ডাউন করতে পারো, ঠিক আছে। এটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্স এবং কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। নেক্সট আমি আসি, প্রাকৃতিক নির্বাচন কি, প্রাকৃতিক নির্বাচনবাদ কি, এটা ছিল অভিব্যক্তির কোশ্চেন। অভিব্যক্তির কৌশল এসে প্রাকৃতিক নির্বাচন কি, ঠিক আছে। নেক্সট আমি পার্থক্য দিয়েছি, পার্থক্যের মধ্যে এগুলো তুমি কিন্তু প্রত্যেকটার সংজ্ঞা
সংজ্ঞা সহ উদাহরণ মনে রাখবা, ঠিক আছে। জেনেটিক ড্রিফট কাকে বলে, নাকের কানের মধ্যে একদম ভালো করে গেথে নাও। জেনেটিক ড্রিফট কাকে বলে, জেনেটিক ড্রিফট কাকে বলে, জিন ফ্লো, জিন পুল কি, জিন ফ্লো কি এবং জিন মিউটেশন কি। জিন মিউটেশন এবং মিউটেশন দুটো জিনিস কি তার পার্থক্য কিন্তু ভালোভাবে পড়ে যাবে। নেক্সট, মানুষ এবং এপের মধ্যে পার্থক্য, এটাকে আমি অতটাও ইম্পর্টেন্স দিচ্ছি না, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এটা এসছিল, প্রিভিয়াস ইয়ারে এবারে এটা এসছিল, ঠিক আছে। নেক্সট, ট্রাইজমি, মনোজমি এবং নালজমি, এই জিনিসটা তোমরা বংশগতি যেহেতু পড়েছো, ঠিক আছে, যে ট্রাইজমি কি, মনোজমি কি এবং নালজমি কি। মনোজমি আজকে আমরা সলভ করলাম, ঠিক আছে, যে টেস্ট পেপারে যে মনোজমির একটা উদাহরণ দাও, ডাউন সিনড্রোম, ক্লাইনেফিনাল সিনড্রোম না টার্নার সিনড্রোম, কি হবে মনোজমি, টার্নার সিনড্রোম, কারণ টার্নার সিনড্রোম কত 100, ঠিক আছে। আর রিকম্বিনেশন এবং মিউটেশন কি এর পার্থক্যটা তোমরা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট চ্যাপ্টারে আমরা আসবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা জীব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। এই কোশ্চেন যেটা প্রথমে কোশ্চেন লিখেছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইনসুলিনের উৎপাদন পদ্ধতি। ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে লিখে রাখো যেটা পড়ে গেছে পরীক্ষা, ঠিক আছে। ইনসুলিন উৎপাদন পদ্ধতি আলোচনা করো। নেক্সট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি আলোচনা করো, 3 নম্বরের, এটাও 3 নম্বরের, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলি আলোচনা করো 3 নম্বরের। নেক্সট, জিন থেরাপি কি, বায়োপেটেন্ট বায়োপাইরেসি কি, ঠিক আছে। আদর্শ ভেক্টর ডিএনএ চিত্র অঙ্কন করো। পিবিআর 322 তোমরা লিখলা, এবার ওর কি করতে, প্রত্যেকটা পার্ট তোমাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। নেক্সট, জিএমও কি, এগুলো শর্ট কোশ্চেন, এগুলো তোমরা পড়তে পারো। সিডিএনএ পিসিআর কি, সিডিএনএ কাকে বলে এবং পিসিআর কাকে বলে। নেক্সট, ট্রান্সজেনিক উদ্ভিদ এবং ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে, উদাহরণ লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সজেনিক উদ্ভিদ এবং ট্রান্সজেনিক প্রাণী। এটা ছিল জীব প্রযুক্তি এবং প্রয়োগ থেকে লাস্ট কোশ্চেন। এক্সট্রা তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু যারা মানে এটাকে 4th সাবজেক্ট হিসাবে মানে বেছে নিয়েছিল, যে বায়োলজিটা আমি অতটা ইম্পর্টেন্স নেই, আমি আজও বলছি আজকের ডেটে দাঁড়িয়েও তোমরা যদি সাজেশানটাকে ফলো করো 90+ নম্বর এসে যাবে। তার সঙ্গে শুধু একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিংটা করে নিতে হবে, ঠিক আছে। টেস্ট পেপার সলভিং জন্য অন্য কোথাও যাওয়া দরকার নেই, আমারই ডেসক্রিপশানে পেয়ে যাচ্ছ তুমি নিচে, সেখানে প্রত্যেকটা ডেসক্রিপশানে প্রত্যেকটা পার্টে তোমাদের ডিটেলসে আলোচনা করা হয়েছে। যদি ডিটেলসে আলোচনা না চাও, তোমরা শুধু মুখস্থ করে যাও, মুখস্থ করে গেলেও তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এটা ছিল, এটা মানে আজকের জন্য ভিডিওটা পার্ট 2। নেক্সট ভিডিও যেটা বললাম যে মাত্র 2টো করে কোশ্চেন দেবো আমি 5 নম্বরে, ঠিক আছে। যদি ওটা তোমরা পেতে চাও, তোমাদের একটা কাজ করতে হবে, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমি টার্গেট রাখছি 150টা লাইকস, 150 লাইক পূর্ণ হয়ে গেলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট একটা ভিডিও, যেখানে কেবলমাত্র 2টো কোশ্চেন করলে তোমরা পেয়ে যাবে কমন HS 2024 জন্য। তো আজকের জন্য এখানে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।